সর্বসাকুল্যে কত টাকা পায় এটাও জানে। এখন এই টাকা দিয়ে চলা যে কত কষ্ট এটা চাকরিজীবী যারা তারা সবচেয়ে ভালো বোঝে। যদি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা স্টুডেন্ট থাকে অথবা মাস্টার্স পাস করে একটা স্টুডেন্ট থাকে, মাত্র 2টা বছর আমাদের সাথে লেগে থাকলে আপনার জীবনে আর টাকার অভাব হবে না। একটা মানুষের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে 95টা সমস্যা সমাধান করা যায় টাকার মাধ্যমে, আর 2-5টা আছে এটা আল্লাহ প্রদত্ত। এর কোম্পানি আর কি কি করতে যাচ্ছে দেখেন। আমরা যখন শুরু করি কত মানুষ আমাদের টিটকারি বুঝেন, বকুল স্যার এ কি করবে, কিছু করতে পারবে, ওনার সাথে যাওয়া যাবে না, কোম্পানি টিকবে। বহু ব্যক্তি বলে গাড়ি দিবে, আসলে জীবনও না। গাড়ি নিয়ে আসছি, এখনো অনেক লোকের ভিতরে বিশ্বাস নাই, গাড়ি দিবে না। 6 মাস এরকম গাড়ি অনেক কোম্পানি গাড়ি দিবে, ওটা 7টা গাড়ি সমান এই গাড়ির দাম, মানে যে 7টা গাড়ি দেওয়া হয়েছে এই গাড়ির সমান এই দাম। ওইরকম গাড়ি দিলে আমি আরো বহু তাকে 6-7টা গাড়ি দিতে পারতাম। এটা আমার কথা হলো বর্তমানে 2025 সাল, মানুষ অনেক বুঝছে, চাইলে একটা মানুষের গাড়ি নাই, চাইলে সে যে কোনো গাড়ি কিনতেও যায়। আমার সাথে বাধা, আপনাদেরও বাধা। তাহলে আমরা একটা ভালো মানের গাড়ি দিচ্ছি, আপনাদের সেবার জন্য আমরা সর্বদাই নিয়োজিত আছি। এই যে আমাদের সামনে যারা এই যে টপ লিডার বিন্দু উঠে আসছিল, এখানে আসার জন্য আপনারও সুযোগ আছে, একটা পদবি আছে, এখানে হলে আমরা এই টপ লিডারে আপনারা অন্তর্ভুক্ত করে ফেলব। আপনাদের দিয়ে আর কি প্ল্যান আছে আমি আমার প্ল্যানগুলো বলতেছি। আমরা একটা ডিজিটাল ইউনিভার্সিটি করব, এটা আমার বহু দিনের স্বপ্ন। ডিজিটাল কলেজ অথবা ডিজিটাল, এটা আমার অনেক দিনের স্বপ্ন। হ্যাঁ, আই চেরিশ মাই ড্রিম ফ্রম মাই চাইল্ডহুড, যে আমি যদি এরকম একটাই করতে পারতাম। কিরকম? স্টুডেন্টরা এখানে লেখাপড়া করবে, পড়াশোনা শেষ করার পরে মিনিমাম 40 থেকে 50,000 বেতনে চাকরি পাবে, এখানে আমার প্রতিষ্ঠানে চাকরি পাবে। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে মনে করেন আমরা কারিগরি ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার বেস, এআই বেস পড়াশোনা করাবো। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারেই রং প্রসেসে আছে, এটা আপনারা জানেন না। এটা আপনি একটু ক্যালকুলেশন করতে হবে। এখনো আমার ছেলে মেয়েদেরকে শেখানো হয় সুদ কষার অঙ্ক। আচ্ছা, এটা কি কোনো কাজে লাগে? সে ছোট থেকে এই সুদের বিষয়টা নিয়ে জানাজানি হয়ে গেল। এটা না হলে অন্য কিছু হয়তো লিখতে পারত। একটা ছেলে অথবা একটা মেয়ে বিবিএ এমবিএ করার পরে, এখানে বিবিএ এমবিএ করার কোন স্টুডেন্ট আছে? ইজ देयर এনিওয়ান হু অলরেডি? দাঁড়ান স্যার, আপনি দাঁড়ান। এই যে ভদ্রলোক বিবিএ এমবিএ করছে, ওনাকে যদি প্রশ্ন করা হয়, মাইক্রোফোন থাকলে দিতাম আমি, যে আপনি পড়াশোনা করার পরে কি করবেন? একটা চাকরি আছে স্যার। কিন্তু অথচ বিবিএ এমবিএ স্টুডেন্টের উচিত ছিল আমি একটা ফ্যাক্টরি করব, এখানে আমি একজন উদ্যোক্তা হব, আমি অনেককে চাকরি দিব। এটাই তো বিষয়। এমবিএ বিবিএ এই তো পড়াশোনার ব্যাপার। কিন্তু এমবিএ বিবিএ করার পরে সে খুঁজে কি একটা চাকরি। সিট ডাউন। এটা দোষ তো তার না, এটা সিস্টেম হচ্ছে আমাদের রং সিস্টেমের কারণে। আমি একটা উদ্যোক্তা হব, আমি একজন মালিক হব, এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে থাকে না। আমাদের সাংবাদিক সাহেব চলে আসছে, ওনাদের একটু বসতে দেন। দেখুন, আমরা যেটা বললাম যে আমাদের পড়াশোনার সিস্টেমটা চলে আসতে পারে। পৃথিবী এখন 200 মাইল না, কয়েক হাজার মাইল থেকে এগিয়ে যাচ্ছে। আপনি আগে লাঠি দিয়ে মানুষ যুদ্ধ করতো, আর এখন এই যে টাস করে গুলি করে দেয়। আপনি যদি অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন অবশ্যই পিছিয়ে যাবেন। সেই দিন বেশি দূরে না, মানুষ বিয়ে দেওয়ার জন্য খুঁজবে একজন নেটওয়ার্কার, কারণ নেটওয়ার্কারের ইনকাম বেশি। এখন তো এখনো আমাদের সমাজে বুঝে প্রাইমারি স্কুলের টিচার, এদেরকে আমি ছোট করে দেখতেছি না, হাই স্কুলের টিচার, কলেজের লেকচারার, এটা হলে মেয়ের বাবা মা বিরাট খুশি, আমার জামাই প্রফেসর। এই তো বিষয়টা। আমার জামাই ভূমি অফিসের কেরানি, এটা হলে অনেক খুশি। অথবা ভূমি অফিসের কেরানির বেতন 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, কিন্তু থাকে 20,000 টাকার বাসায়। এটা নিয়ে আমাদের সমাজ গর্ববোধ করে। এখনো আমাদের এলাকা আমারে বলে, এই ছেলেটা এত ব্রিলিয়ান্ট একটা। আমি কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, বুঝছেন, অনেক। আমি জীবনে কোনোদিন সেকেন্ড হই নাই। আমার পরিচিত যারা তারা জানে আমার লাইফে কখনো আমি সেকেন্ড হই। এই অপশনটা আমার জীবনে নাই। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে কিছু করতে পারলো না। মাসে 30 লাখ টাকা পে আউট দিচ্ছে, সেলস কমিশন দিচ্ছে, আমি কিছু করতে পারি না। যে মন্তব্যটা করছে সে কিন্তু মাত্র 10-15 হাজার টাকার দামে চাকরি করে, অথবা সে কোনো না কোনো কাজ করে। তো আমার এই ডিজিটাল ইউনিভার্সিটি বা ডিজিটাল কলেজ যেটাই বলেন না কেন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে বিনা পয়সা। যাদের একটি মাত্র, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড,
যে স্যার আমি তো আপনার ভার্টেক্সের মেম্বার, এই যে কার্ড নাম্বারটা দেখাবে, তাদেরকে বিনা পয়সায় আমরা পড়াবো। একটা ছেলে পাস করতে ৫-৬ লাখ টাকা লাগে, এরা মাগনা পড়বে। টাকা নিব কার কাছ থেকে? বড় লোকের কাছ থেকে। সবাই একটা করতালি। কারণ হ্যাঁ, এটা কিন্তু বিনা পয়সায় পড়াবো। প্রশ্ন করে এই টাকা আপনি পাবেন কোথায়? এত টাকা আমাদের একটা ভার্টেক্স ফাউন্ডেশন হবে, এই ফাউন্ডেশন থেকে সমস্ত টাকা দেওয়া হবে। কোম্পানি গত মাসে 4,50,000 টাকা ইনসেনটিভ দিয়েছে, এই মাসে প্রায় 15 লাখ টাকা দিবে। মানে এই ইনসেনটিভটা বাংলাদেশের কোনো কোম্পানিতে নাই, যে গ্লোবাল সেলস ইনসেনটিভ। স্যার আপনি তো জানেন, আমরা শুধু যদি এটুকু আমি না দিতাম, এই ইনসেনটিভটা যদি আমি না দিতাম, তাহলে এই 6 মাসে আমার মানে এই ভার্টেক্স মিনিমাম আরো 50 লাখ টাকা বেশি লাভ করতো। মানে 50 লাখ টাকা বকুল স্যারের পকেটে থাকতো আরো, যদি আমি ইনসেনটিভ না দিতাম এই 6 মাসে। এইটুকু ছেড়ে দিছি, আগামী 6 মাসে আমি দেখতেছি মিনিমাম 50 কোটি টাকা আপনাদের ইয়েতে বরাদ্দ হয়েছে। 50 কোটি টাকা ইনসেনটিভ। আমাদের যে বর্তমান যে পদবী জিএম, উনি এক মাসে যে টাকা ইনসেনটিভ পান, অনেক কোম্পানি 6-7টা জিএম মিলে 5 বছরে যে ইনসেনটিভ পাইছে, আমার কোম্পানির একজন জিএম এক মাসে সেটা ইয়েস 41,000 টাকা। তার মানে সে যদি আর কোনোদিন এখানে কাজ না করে, ঘরে বসে থাকে, তার এই ইনসেনটিভ বন্ধ হবে? কারণ আমরা যে গ্লোবাল সেলস থেকে, মানে সারা বাংলাদেশে যেখানে সেলস হোক সেখান থেকে তো তারা কমিশন দিচ্ছি। কোনো ধরনের শর্ত নাই, শর্তহীন। আমরা শর্ত দিব পরে, যদি কেউ শুধু ফ্রি প্রতি মাসে ইনসেনটিভ নেয়, তখন যে আপনার মিনিমাম মাসে 5টা ম্যাচিং করতে হবে, তাইলে পারবে। কারণ ঘরে ঘরে বসে থাকবে, এটা তো হতে পারে। আরেকটা বিষয় হলো আমাদের আরেকটু চিন্তা ভাবনা আরেকটু আপডেটে, যেহেতু আমি শিক্ষিত মানুষ, আমার স্যার আছে এখানে, আমারও তো গুরু আছে না। উনি আমার বলছে, বকুল স্যার শিক্ষিত মানুষ এই জগতে আসে না, এই লাইনে আসে। সামনেই তো বলতেছে, দেখবেন বলবে হ্যাঁ যে এই লাইনে শিক্ষিত মানুষ আসে না। আপনি যেহেতু এক উচ্চ শিক্ষিত মানুষ আসছেন, বাংলাদেশের একটা মিরাকেল চেঞ্জ আপনি করবেন, এটা আমার প্রত্যাশা করতে হবে। আমি ওনাকে কথা দিয়েছিলাম, স্যার আপনি শুধু পাশে থাকবেন, দোয়া করবেন, একটা না একটা কিছু আমি ঘটাবই। যে যাই বলুক, কাজ করতে গেলে সমালোচনা হয়, তাই না? সমালোচনা তো হবেই। এই সমালোচনাকে দূরীভূত করেই আমরা সকল বাধা অতিক্রম করে আমরা ভার্টেক্সে সফল হব ইনশাআল্লাহ। তো আমরা সময় বেশি নিচ্ছি না, শুভেচ্ছা বক্তা আমি আমার কোম্পানির ভিউটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু সময় তো খুব কম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমডি মহোদয়কে, চমৎকার কিছু সম্ভাবনার কথা আমাদের শোনালেন। আমরা সবাই উচ্ছ্বসিত। কি সবাই আমরা খুশি হয়েছি তো? স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা যেন এমডি মহোদয়কে নেখার দান করে এবং দীর্ঘদিন যেন আমাদের মাঝে বেঁচে থেকে আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের যারা এক্সিকিউটিভ তাদেরকে সেলিব্রেশন করব।